আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এয়াল রাজকন্যা প্রিয় আপুরা এবং বন্ধুরা, আচ্ছা একবার চিন্তা করেন তো, আপনি জান্নাতে আছেন, চারপাশে শুধু শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই, কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ আপনাকে শুধু একটা কাজ করতে নিষেধ করলেন, শুধু একটা, আর আপনি সে একটা ভুলের কারণে সব হারিয়ে ফেললেন। আজকে আমরা শুনবো আমাদের বাবা, দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে শিক্ষণীয় কাহিনী। যেন কাহিনী শুনলে আপনার চোখের পানি চলে আসবে আর বুঝবেন আল্লাহর রহমত কত বড়। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি 3টা শিক্ষা দিব যেটা আপনার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে বানাবেন যে দুনিয়াতে রক্তপাত করবে, ফাসাদ করবে? ফেরেশতারা ভয় পেয়েছিল, কারণ তারা শুধু আল্লাহর ইবাদত করেন, তাদের কোনো নফস নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিসসালামকে বানালেন, নিজের 2টা হাত দিয়ে তার মাধ্যমে রূহ ঢুকিয়ে দিলেন। আর আল্লাহ আদম আলাইহিসসালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন, গাছের নাম, পাখির নাম, নদীর নাম, সব কিছুরই শিক্ষা দিলেন, সবকিছু দেখিয়ে দিলেন, সবকিছুর নাম জানালেন, সবকিছুই বোঝালেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই নামগুলো বলো তো দেখি। ফেরেশতারা পারল না, আর আদম আলাইহিসসালাম সব নাম বলে দিলেন এক এক করে। আল্লাহ বললেন, দেখলে তো আমি কেন মানুষ বানালাম? কারণ মানুষের মধ্যে আছে বিবেক, আছে শেখার ক্ষমতা। আল্লাহ সব ফেরেশতাদেরকে হুকুম দিলেন, আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। সব ফেরেশতারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন করল না, সে হলো ইবলিস, জিনেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ। আল্লাহ জিজ্ঞাসা করলো, ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সিজদা করতে? ইবলিস অহংকার করে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। শুধু এই একটা অহংকারের কারণে ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল, জান্নাত থেকে বের করে দেয়া হলো। ইবলিস তখন আল্লাহর কাছে ওয়াদা করলো, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করে ছাড়ব, সামনে পিছনে ডানে বামে সব দিক থেকেই আসব। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন, কোনো কষ্ট নাই, যা চায় তাই পাই। কিন্তু আদম আলাইহিসসালাম একা একা বোর ফিল করতেছিলেন। আল্লাহ তাকে তখন আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে বিবি হাওয়া আলাইহিসসালামকে বানালেন। এখন জান্নাতে তারা দুজন, কত সুন্দর জীবন। আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, গেলে তোমার জালেমরা অন্তর্ভুক্ত হবেন। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম খুশিতে জান্নাতে ঘুরতেন, কিন্তু ইবলিস আলাইহিসসালাম তো বসে নেই, সে জান্নাতের বাহির থেকে ওয়াসওয়াসা দিতে লাগলো। সে এসে বলল, আদম, তুমি কি চাও চিরকাল জান্নাতে থাকতে, কখনো না মরতে? তাহলে এই গাছের ফল খাও।
এইটাই খেলে তুমি ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল থাকবে। শয়তান কসম করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষিত। আল্লাহ আদম আলাইসাল্লাম ভুলে গেলেন আল্লাহর নির্দেশ, শয়তানের মিষ্টি কথায় ভুলে গেলেন, আর সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। বিবি হাওয়া আলাইসাল্লামও খেলেন। সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। তারা লজ্জা পেয়ে গাছের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগলেন। আল্লাহকে ডেকে বললেন, আদম, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? শয়তান কি তোমাদের প্রকাশ্য শত্রু না? আল্লাহ বললেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। দুনিয়াতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার জায়গা আর জীবিকা রইল। আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লামের চোখ দিয়ে পানি। কত বড় ভুল করে ফেললেন, কিন্তু তারা হতাশ হন নাই। তারা আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন, ক্ষমা চাইলেন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল মিনাল খাসিরিন। অর্থ, হে আল্লাহ রব, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, রহমত না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আদম আলাইসাল্লাম এর তওবা কবুল করলেন, কারণ আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। আল্লাহ পরম দয়ালু। তারপর আল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ভারতের আদম আলাইসাল্লামকে আর জেদ্দায় হাওয়া আলাইসাল্লামকে। অনেক বছর পর আরাফাতের ময়দানে তাদের দেখা হলো। দুনিয়ায় এসে আদম আলাইসাল্লাম কৃষিকাজ করলেন, কষ্ট করে খাওয়া শিখলেন। তার 100 জন সন্তান হয়েছিল, আর তিনি প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদতের শিক্ষা দিলেন, হাল হারাম শিখালেন। 960 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আপুরা, ভাইয়ারা, এই কাহিনী থেকে আমরা 3টা শিক্ষা পাই। অহংকার ধ্বংস ডেকে আনে। ইবলিস আলাইহিসসালামও ইবাদতের পর জাহান্নামী, শুধু অহংকারের জন্য। তাই আমরা কখনো বলবো না আমি ভালো ও খারাপ। ভুল হলে তওবা করব। আদম আলাইহিসসালাম নবী হয়েও ভুল করেছেন, কিন্তু তিনি লজ্জা না পেয়ে কান্না করে মাফ চাইছেন। তোমার জীবনও যত বড় গুনাহ হোক, আল্লাহর রহমত দরজা খোলা আছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে মিষ্টি কথা বলে ধোঁকা দিবেই। তাই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আদম আলাইহিসসালামের মতো তওবাকারী বানাক। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যে বোন কষ্টে আছে, গুনাহ করে ফেলেছে, তাকে ভিডিওটি শেয়ার করে দিন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আমি সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।